কোরআনুল কারিমের ভিতরে তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলে দেন। সূরা আরাফের ভিতর থেকে 204 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, এই জগতে যে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনুল কারিম তারা মনোযোগের সাথে শ্রবণ করে না, আল্লাহ তাদের লক্ষ্য করে অত্র আয়াতে কারিমা আল্লাহ নাযিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, অত্র হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা মুতাআম্মিদান। মুসলমানদের ভিতর আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। একটু বসো ভাই ভাই। যার ভিতরে ঈমান নাই তার ভিতরে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। লা সলাতা লা ঈমানা। যার ভিতর নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। লা সলাতা লা দীনা। যার ভিতরে ঈমান নামাজ নাই, যার তার ভিতরে দ্বীন নাই। বাইনাল আবদি কুফরি তর্ক সলাত। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আপনি নামাজ পড়লেন না, আপনি যতই জালসা দেন, মাহফিল করেন, কোনোটাই কিন্তু আপনার কাজে আসবে না। আসবে এক নাম্বার ইবাদত হলো পাঞ্জিগানা নামাজ। নামাজ ছাড়া কিন্তু বান্দা জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শর্ত দিয়েছেন, পাঞ্জিগানা নামাজ আদায় করতে হবে। যার ভিতরে দিন নাই, নামাজ নাই, তার ভিতরে দিন নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান থাকতে পারে না। যতই বলুক আমি ইমানদার, আল্লাহ বলতেছেন, রাসূলও বলছেন, ওর ভিতরে ঈমান থাকতে পারে না। ঈমানদার হতে হলে বান্দা তোমাকে অবশ্যই পাঞ্জিগানা পাকবন্দি নামাজের ভিতরে বন্দি থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কিন্তু বান্দা জান্নাত পাওয়া যাবে না। সোনার বাবা যেরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো আরজ করে বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতুম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, জিবরাইল আমার নবীর কাছে আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়ে যাও। আল্লাহর বাজেট থেকে লাউহে মাহফুজ থেকে কোরআনের আয়াতটা জিবরাইল নিলেন। কোরআনের আয়াতটা নিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেলেন। জিবরাইল নবীকে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন তিনি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ভাই জিবরাইল। ও ভাই জিবরাইল, এই মুহূর্তে কি জন্য আপনি আগমন করেছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নিয়ে নাজে হাজির হয়ে গেছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, নবী গো, যখন মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবী যখন খানায় তার বাড়িতে যখন প্রথম অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, সমস্ত কাফের বেঈমানেরা
নেতারা 37 জন 42 জন কাফের নেতা ছিলেন। ওই কাফের নেতারা কেমন করে নবীজির তিলাওয়াতখানা বাজান বন্ধ করা যায় হট্টগোল করার যখন চেষ্টা করলেন যে কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা জমিনের উপরে আল্লাহর নবী কোরআন যেন তিলাওয়াত করতে না পারে, কোরআন তেলাওয়াতটা বন্ধ করার জন্য কাফের বেঈমানেরা হট্টগোল করার সৃষ্টি করলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরাইল বলছেন, নবী গো আপনি বিচলিত হবেন না, আপনি নবী পেরেশানি হবেন না। আল্লাহর বাজেট থেকে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, নবী গো আপনি এই জমিনের উপরে তাদেরকে তিলাওয়াত করে নবী আপনি শোনায়া দেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতুম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর বাজেট থেকে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ বলতেছেন, ও বান্দা যখন কোরআনুল কারীম তিলাওয়াত হয় তোমরা চুপ করে মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শোনো। জোরে কোন সুবহানাল্লাহ। হট্টগোল করো না, ফ্যাসাদ সৃষ্টি করো না, জমিনের উপরে তোমরা মনোযোগ সহকারে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত শ্রবণ করো। বান্দা যদি কোরআন তিলাওয়াত পড়তে যদি না পারো, কোরআন তেলাওয়াত যদি বান্দা শোনো, প্রতিটা হরফের বিনিময় আল্লাহ 10টি করে সব আপনার আমল নামায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো আল্লাহ নবী যখন তার বাড়িতে যখন রাত্রিবেলাতে তিলাওয়াত করতেছেন, মক্কার পার্লামেন্টের নেতার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, আবু সুফিয়ান, এই কাফের নেতারা রাত্রিবেলাতে নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত করেন। আর এই সমস্ত কাফের নেতারা নবীজির কণ্ঠে তিলাওয়াত শ্রবণ করে। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে রাত্রিবেলাতে। কাফের বেঈমানেরা 42 জন কাফের নেতার মধ্য থেকে 5 জন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, আবু সুফিয়ান, এরা এসে রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শ্রবণ করে। কোরআন তেলাওয়াত শ্রবণ করে, রাত্রিবেলাতে কোরআন শোনে আর দিনের বেলা কোরআনের বিরোধিতা করে। আজ বর্তমান দেশে কিছু মানুষ ছিল যারা কোরআনের বিরোধী ছিল। আজ আল্লাহ তাবারক তাআলা আমাদের সেখান থেকে বের করে নিয়ে আসছেন। কথা ঠিক কিনা? সোনার বাবাজিরা, আমরা কথা বলতে পারি নাই, কথা আমরা বলতে পারি নাই, জবান তালা দেওয়া ছিল, কথা বলতে পারি নাই। কোরআনের হক কথা আমরা বলতে গেলে আলেম ওলামাদেরকে জেলের কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে। কথা ঠিক কিনা? 17টা বছর পরে আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। কোরআনের কথা আল্লাহ মুক্ত করে এই বাংলার জমিনে বলার মতন অবস্থান করেছেন। কথা ঠিক কিনা? তারা যতই বিরোধিতা করুক, যতই চেষ্টা করুক না কেন, কোনো সফলতা আসবে না। আল্লাহর কোরআন এই জমিনের উপরে বাস্তবায়ন আল্লাহ করবেই করবে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা, এই পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাদেরকে জমিনের উপর ছেড়ে দেব না। একদিন বান্দা তোমাকে আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে পাকড়াও করব। ও বান্দা মনে করো না তোমাকে আমি আল্লাহ একটু
ক্ষমতা দিয়েছি, ওই ক্ষমতা পাবার পরে বান্দা তুমি বাহাদুরি করো, আমি আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জগতে সমস্ত কিছু রব হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে একটু ক্ষমতা দিয়েছি, তাই তুমি ক্ষমতা পেলে। ওই ক্ষমতা একদিন আমি আল্লাহ ছানিয়ে নিয়ে যাব, তুমি কোনোদিন কোনোভাবেই তুমি বুঝতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন আমি আল্লাহ তাবারক তাআলা ক্ষমতাটাকে ছিনায়া নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারে কি পারে না? একটু জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহ তাবারক তাআলা আধা ঘন্টা সময়ের ভিতরেই সমস্ত নথিপত্র জমা দিয়ে এই বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলার জমিন ছাড়তে কিন্তু বাধ্য হয়েছেন। কোরআনের বিরোধিতা করো, আলেম উলামাদের বিরোধিতা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি বান্দা তোমাকে অবকাশ দিয়েছে কিন্তু ছেড়ে দেই নাই। আমি আল্লাহ একদিন না একদিন তোমাদের পাকড়াও করবই করব। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন সারাটা রাত কোরআন তেলাওয়াত চলে, আল্লাহর নবীর মধুর কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, সমস্ত কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এই কাফের নেতারা সারাটা রাত নবীর কণ্ঠে তিলাওয়াত শ্রবণ করে। যখন সকাল হয়ে যায়, সূর্যটা যখন উদিত হয়ে যায়, তখন ওই কাফের নেতারা টের পায় না কোথা দিয়ে রাত পার হয়ে চলে গেছে। কুরআনুল কারীম নবীজির কণ্ঠে তারা শ্রবণ করে, নবীজির কণ্ঠে তিলাওয়াত শোনে, আর কাফের নেতাদের রাত কোথায় পার হয়ে যায় কিন্তু বাজান কেউ টের পায় না। সকাল যখন হয়ে যায়, আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ও মক্কার নেতারা, আজকের রজনীতে আমরা কেউ মুহাম্মাদের কলেমার, মুহাম্মাদের কণ্ঠে তিলাওয়াত আমরা শুনতে আসব না। সমস্ত কাফেররা যখন কথা প্রতিশ্রুতি হয়ে গেল, রাত যখন হয়ে যায়, সমস্ত কাফেররা চিন্তা করেন আমি নিষেধ করেছি তারা বোধহয় আর আসবে না। আবু জেহেল চিন্তা করেন আবু লাহাব আসবে না, আবু লাহাব চিন্তা করেন ওলীদ বিন মুগীরা আসবে না, ওলীদ বিন মুগীরা চিন্তা করেন আবু সুফিয়ান আসবে না। এই চিন্তা করে যখন তারা আবার পরের দিন রাত্রি বেলাতে যখন তিলাওয়াত শোনে, সকাল হয়ে যায়, আবার তারা যখন সকাল বেলা দেখা হয়ে যায়, এবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছেন, নেতাজি, এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠে যে কুরআনুল কারীম তিলাওয়াত হয়, এই কুরআনুল কারীম তিলাওয়াতটা আপনার জীবনে কি মনে হয়? আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, আবু সুফিয়ান, মুহাম্মদের কণ্ঠে যে কুরআনুল কারীম তিলাওয়াত হয়, আমি আবু জেহেল বললাম এই তিলাওয়াতটা যতদিন পর্যন্ত ঘরের ভিতরেই থাকবে ততদিন ভালো থাকবে, আর যখন এই কুরআনুল কারীমটা মুহাম্মাদের ঘর ছেড়ে বের হবে তখন কিন্তু আমাদের ক্ষমতার চেয়ার আর থাকবে না, আমাদের ক্ষমতার চেয়ার কিন্তু আর থাকবে না। আবু সুফিয়ান বলতেছেন, নেতাজি তাহলে কি করা যায়? বলতেছেন মুহাম্মাদের কণ্ঠে যে কুরআনুল কারীম তিলাওয়াত হয়। আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ও মক্কা নেতারা, আমি আবু জেহেল বললাম এই আবু মুহাম্মাদের কণ্ঠে কুরআনুল কারীম তিলাওয়াতটা একদিন তামাম দুনিয়া ছায়া যাবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মুহাম্মাদের কণ্ঠে তিলাওয়াত একদিন তামাম দুনিয়া ছায়া পড়বে। আজ মুহাম্মাদের সেই উপরে নাজিলকৃত কোরআন আজ গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাবারক তাআলা ছড়ায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যতই তারা কোরআনকে নিভিয়ে দিতে চাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন কখনোই জমিনে নিমবে না। সোনার বাবা জেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন,
ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তোমরা যতই আমার আলোকে তোমরা ফু দিয়ে নিভিয়ে দিতে চাও, কখনোই তোমরা তা নিভাইতে পারবে না। আমি আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমকে জমিনে দিয়ে আমি তাকে জ্বলায় রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা যেরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো আস্তে আস্তে বলে যাব। এই পৃথিবীর জগতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতিকে, মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার জন্য। আমি আল্লাহ ব্যতীত কারো দাসত্ব, কারো গোলামি আমি আল্লাহ মেনে নিতে পারি না। এটা কার কথা? আর একটু জোরে বলুন। আল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। নামাজ জীবনে এক ওয়াক্ত পড়লেই হবে, আছে কি নাই? আছে কি নাই? ভণ্ডামি করার জায়গা নাই। তারা বলে নামাজ প্রতিদিন কেন পড়া লাগবে? নামাজ জীবনে একবার এক ওয়াক্ত পড়লেই নামাজও হয়ে যায়। এই শ্রেণীর মানুষ আছে না নাই? আপনাদের গ্রামেও আছে। আমাদের ওইখানে অনেকে বলে যে নামাজ কেন সারা জনম পড়া লাগে? নামাজ জীবনে একবার পড়লেই নামাজ হয়। সেই নামাজটা কি? আগে করো রে মুনাফিকের কাম, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আগে করো রে মুনাফিকের কাম, ধ্যান যোগে হয় দিলের নামাজ। তারা বলতেছেন নামাজ ধ্যানেই পড়া যায়, আবার কিসের 5 ওয়াক্ত নামাজ? জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। যেই দরবারে নামাজ নাই সেই দরবার হতে পারে না। যেই ওলির দরবারে জিকির নাই সেই দরবার হক দরবার হতে পারে না। আপনার বাবাই যদি হয় ল্যাংটা, তাহলে মুরিদ কেমন হয়? আছে না ল্যাংটা বাবা? আছে না দেশে? বলে আমাদের বাবা কেমন ল্যাংটা বাবার মুরিদ। কত বড় বড়াই ল্যাংটা বাবার মুরিদ। আর তোর বাবাই যদি ল্যাংটা হয় তাহলে তোর মুরিদ কেমন হবে? এই জন্য যেই দরবারে নামাজ নাই সেই দরবারে যাওয়া যাবে না। যেই দরবারে আল্লাহর জিকির নাই সেই দরবারে যাওয়া যাবে না। সোনার বাবা যেরা আমার, তারা এই জন্য বলতেছেন যে তারা বলে যাচ্ছেন আগে করো রে মুনাফিকের কাম, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, কোরআন হলো 90 পারা, আমরা নাকি জানলাম না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন জমিনে নাজিল করলাম। আমি আমার নবীর প্রতি 23টা বছর পর্যন্ত 30 পারা কোরআন নাজিল করেছি। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আর ওরা বলতেছেন কোরআন হলো 90 পারা, 30 পারা জাহিরি আর 60 পারা নাকি হলো বাতিনি। আল্লাহ রাসূল বলছেন ইসলামের ভিতরে কোনো কিছুই গোপন নাই, আল্লাহ সমস্ত কিছুই প্রকাশ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা যেরা আমার, আপনি যতই ভণ্ডামি করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ কিন্তু ব্যতীত বান্দার উপায় নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার কিতাবের ভিতরে লিখেছেন, বান্দা যখন কোনো
নামাজি ব্যক্তির জানাজাতে কখনো নামাজি ব্যক্তি শরীক হয়, ওই নামাজি ব্যক্তির জানাজায় একজন নামাজি ব্যক্তি যদি শরীক হয়, আল্লাহ রসুল বলেন তার আমল নামায় একরা সব আল্লাহ দান করে দেন। জোরে কন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কিরাম সম পরিমাণ কতটুকু সব? আল্লাহ নবী বললেন, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়ের সম পরিমাণ সব আল্লাহ নামাজি বান্দার আমল নামায় দেন। ইমাম মালিক তার ফতুহার কিতাবের ভিতরে লিখলেন, যদি কোনো বেনামাজির জানাজায় একজন নামাজি ব্যক্তি যদি তার জানাজায় শরীক হয়, ইমাম মালিক তার ফতুয়ার কিতাবে লিখতেছেন, তাহলে ওই নামাজি ব্যক্তির আমল নামায় তার উল্টাটা লেখা হয়। নামাজি ব্যক্তির জানাজায় যদি কোনো নামাজি ব্যক্তি শরীক হয়, এক কিরাত সম পরিমাণ সব আল্লাহ দেন। আর যদি কোনো বেনামাজির জানাজায় যদি কোনো নামাজি ব্যক্তি শরীক হয়, তার উল্টাটা হয়। তারপরেও আমরা কেন বেনামাজির জানাজায় যাই? ইমাম মালিক বলতেছেন, তাকে বলা হলো, তাহলে হুজুর যদি কোনো বেনামাজি যদি মারা যায় তাহলে তার জন্য কি করণীয় আছে? ইমাম মালিক বর্ণনা করতেছেন, যদি কোনো বেনামাজি মারা যায়, যদি কোনো গ্রামে যদি একটা কুকুর যদি মারা যায়, একটা বিড়াল যদি মারা যায়, ওই কুকুর বিড়াল মারা যাবার পরে ওই কুকুর বিড়ালকে যেমন পায়ে দড়ি লাগায় টানতে টানতে একটা নর্দমায় তাকে পুঁতে রাখা হয়, কোনো বেনামাজি যদি মারা যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই বেনামাজিকে যদি কোনো বান্দা ওরকম করে যদি টানতে টানতে কোনো নর্দমায় যদি পুঁতে রাখে, আমি ইমাম মালিক বললাম, তাহলে আর জিন্দেগিতেও কোনো বান্দা নামাজ ছাড়বে না। জোরে বলুন, কোনোদিন তারা নামাজ ছাড়বে না। কিন্তু আমরা তো তা করি না। আমরা হুজুররা যদি ফতোয়া দেই বেনামাজি নামাজ পড়বো না, গ্রামের সবাই মিলে ওই হুজুরের বিরুদ্ধে আন্দোলন করে। কথা ঠিক কিনা? আরে ভাই কথা কন ঠিক কিনা? আমরা হুজুররাও যদি না যায়, তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহর নবী বলতেছেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হতেছে জান্নাতের চাবি। আল্লাহর কোন বান্দারা যখন হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা যখন দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ আমরা জমিনের উপরে নামাজ পড়েছি, আজ আমাদেরকে আপনি জান্নাত দেন। আল্লাহ বলবে, আমি জান্নাত দিলাম। দৌড় দিয়ে জান্নাতের দরজার সম্মুখে চলে যাবে। জান্নাতের সম্মুখে যাইয়া জান্নাতের সামনে যখন দাঁড়ায়া যাবে, বান্দারা বলবে, আল্লাহ আজ জান্নাত আমরা দেখলাম, কিন্তু এই জান্নাতের দরজা তো খোলা নাই। জান্নাতের দরজা আল্লাহ খোলা নাই, এই জান্নাতের দরজা তো তালা ঝুলানো। আল্লাহ ডাক দিয়ে বলবি, বান্দারে তুমি না বললে নামাজ আদায় করেছো, আজ কেন জান্নাতের তালাটা তুমি খুলতে পারো না? আল্লাহ যখন বলবে, বান্দা বলবে, আল্লাহ গো জান্নাতের তালা ঝুলানো রয়ে গেছে, ওই জান্নাতের তালার দরজার চাবিটা কেমনে খুলবো? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দার চাবি কি দুনিয়া থেকে আনো নাই? আলেম উলামাদের মুখে কি তুমি বর্ণনা শোনো নাই? রাসূলের হাদিস থেকে কি কোনো বর্ণনা তুমি শোনো নাই? ও বান্দারা, আজ দুনিয়ার বুকে আলেম উলামারা কি তোমাদেরকে বলে নাই নামাজের জান্নাতের চাবি হচ্ছে পাঞ্জিগানা নামাজ? ওই 5 ওয়াক্ত নামাজ এই বান্দার জমিনে আদায় করেছ, আজ যদি আদায় করে যদি আসতে, তাহলে আজ ওই জান্নাতের দরজার তালা ঝুলানো থাকতো না। আর যদিও তালা ঝুলানো যদি থাকতো, তাহলে ওই পাঞ্জিগানা নামাজ তোমাদের জন্য দরজার চাবি হয়ে যেত। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আসতে,
ওই তালাটার 5টা থাক থাকবে, যে পয়েন্ট থাকবে। পাঞ্জিগানা নামাজ হলো 5টা পয়েন্ট। ওই 5টা পয়েন্ট দ্বারা যখন তালার চাবি দিয়ে ঘোরানো হবে, ওই তালাটা অটোমেটিকলি জান্নাতের তালা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে, দুনিয়াতে যেমন বান্দাকে বান্দা ফাঁকি দিতে চায়, হাসরের মাঠেও আল্লাহকে বলবে, বান্দারা বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছি। তারা কোন নামাজি? তারা হলো জুমার নামাজি। শুধু জুমার নামাজ পড়েছে, সপ্তাহে সপ্তাহে হাজিরা দিয়েছে। ওই জুমার নামাজ পড়ার কারণে আল্লাহ বলছে, যাও আমি তোমাকে জান্নাত দিলাম। জান্নাতের দরজার সামনে যা দেখবে, জান্নাতের দরজার সাথে বিশাল আকারে একটা তালা ঝোলানো। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে বলে যাব, এই জগতের উপরে পাঞ্জিগানা নামাজ ছাড়া কিন্তু বান্দার উপায় নাই। ও সোনার মা বোনেরা, আমি আপনাদের খেদমত আরজ করে বলে যাব, মুসলমানদের পুরুষদের ভিতরে 1 নাম্বার আমল হতেছে পাঞ্জিগানা নামাজ। আর মা বোনদের 1 নাম্বার আমল হতেছে পর্দা। মা বোনদের সাথে আমি কিছু কথা বলে যাব। মা, বর্তমান দেশের মানুষ তোমরা হয়ে গেছো মা, ডিজিটাল যুগের ডিজিটাল মা। ও মা, আমি আপনাদের খেদমতে আরজ করে কথা বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ ঘোষণা করে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহু আকবার। সোনার বাবা জেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোট করে জানায়া দেন, এই পৃথিবীর জগতে সন্তানেরা শুনে নাও, ও যুবকেরা শুনে নাও, আমার আল্লাহ বলতেছেন, খবরদার কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ তুমি করবা না। ওই মা জগতের উপরে তোমাকে 1টা দিন নয়, 2টি দিন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার মায়ের বুকের দুধ তোমাকে 2.5 বছর পান করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1টা দিন নয়, 2টি দিন নয়, দীর্ঘ 2.5 বছর 30টা মাস মায়ের বুকের দুধ সন্তান তুমি পান করলা। ও যুবক, আজ যখন তুমি বড় হয়ে গেলা, ওই মাকে তুমি জমিনে কষ্ট দাও, ওই বাবাকে যুবক তুমি জমিনে কষ্ট দাও। ওই মা, যেই মা তোমাকে জমিনের মুখটা জমিনে আনলো, এই দুনিয়ার জগতে দুনিয়ার মুখটা যুবক তুমি যেই মার মাধ্যম দিয়ে তুমি দেখতে পেলে, ওই মা যখন বৃদ্ধ হয়ে যায় যুবক, তখন তোমরা ওই মাকে জমিনের উপরে কষ্ট দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এরকম যদি 70টা দুনিয়া যদি বিক্রি করে দাও, তাও ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ জমিনে শোধ হবে না। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার যুবকদের খেদমত আমি আরজ করে বলে যাব, এই জগতের উপরে মা হলো সবচাইতে হলো জান্নাতের চাবি। মার খেদমত যদি সন্তান যুবক তুমি করে যাও, বাবার খেদমত যদি যুবক তুমি করে যাও, মা বাবার সামনে তুমি চোখ রাঙায়া কথা বলবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যুবক রে, তোমার মার সাথে বাবার সাথে এই জগতের উপরে তোমরা মিষ্টি মিষ্টি করে সুন্দরভাবে কথা বলো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, মা বাবার দোয়ার বদলতে কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়। মা বাবার দোয়ার বদলতে কিন্তু ব্যবচারী হয়েও দুনিয়া থেকে বিদায় নিতে হয়। ও মুসলমান, এই জগতের উপরে মা যে কত বড় একটা নিয়ামত, মা যে কত বড় একটা জিনিস। মার দরদ যদি
সমাজের লোকেরা বুঝতো তাহলে কোনোদিন মার সাথে বেয়াদবি করতো না। জোরে বলা যাবে নাকি একবার কথা ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, হায়রে জানতো যদি বুঝতো তারা কোরআন হাদিস খুলে। একটি হজরে সব মেলে, একটি হজরে সব মেলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার যুবকের দলেরা, আজ মা বোনেরা পর্দার আড়ালে রয়ে গেছেন। বর্তমান দেশটা কিন্তু স্টার জলসার জি বাংলার দেশ হয়ে গেছে, কথা ঠিক কিনা? প্রতিটা ঘরে ঘরে কিন্তু স্টার জলসার জি বাংলার চ্যানেল চলে কি চলে না? আপনাদের এলাকায় চলে না নাকি শুধু আমাদের বেড়াই আছে বোধহয় নাকি? আপনাদের গ্রামেও আছে? প্রতিটা ঘরে ঘরে কিন্তু স্টার জলসার জি বাংলা। এই মা বোনদের, মুসলমান মা বোনদের চরিত্রটাকে নষ্ট করলো এই ভারতের স্টার জলসার জি বাংলা। যত প্রকারের 2 বিয়া 3 বিয়া 4 বিয়া 4র্থ বিয়া 5ম বিয়া, যত প্রকারের নাটক তারা বানায়, তাদের ধর্মের জন্য তারা বানাচ্ছে, বানাক, সমস্যা নাই। কিন্তু আজ মুসলমানদের ঘরে হিন্দুদের বাদ্য মুসলমানদের ঘরে আজ উলুলুলু করে বাজে, কথা ঠিক কিনা? কেই নামাজ পড়বেন আর কি করবেন? কিসের হাজি হবে আর কিসের হজ করলেন? বাড়িতে যদি আপনি ওই স্টার জলসা জি বাংলার চ্যানেল বন্ধ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার নামাজ কোনো কাজে আসবে? একটু জোরে বলুন, কাজে আসবে না। হাজি হয়েছেন, হজ করেছেন, আল্লাহর ঘর জিয়ারত করেছেন, আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় সালাম দিয়েছেন। আপনার বাড়িটাকে যদি আপনি স্টার জলসা জি বাংলা মুক্ত না করতে পারেন, হিন্দুদের উলুলুলু বাদ্য যদি আপনার ঘরে বাজে, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজ বর্তমান প্রতিটা মা বন্দির পড়ায় হয়ে গেছে, সন্ধ্যা লাগলেই সিরিয়াল শুরু হয়ে যায়। স্বামী এসে বলতেছেন ঈশার নামাজ পড়ে, স্বামী এসে বলতেছেন বিবি বাদ দাও, স্ত্রী বলতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, একটু ধৈর্য ধরো, স্টার জলসা নাটকটা শেষ হোক, আধা ঘন্টা পরে তোমাকে ভাত দেব। কি ভাই ভুল বললাম? ভুল বললাম? বিবি বলতেছে একটু আধা ঘন্টা ধৈর্য ধরো, স্টার জলসার নাটকটা আমি একটু শেষ করি, সিরিয়ালটা শেষ করি, তারপরে আমি তোমাকে বাদ দেব। আধা ঘন্টা পার হয়ে গেল, এবার স্বামী বলতেছে কো বিবি গো, তোমার কি হয় নাই? বিবি বলতেছে আর একটু ধৈর্য ধরো, আর আধা ঘন্টা। স্টার জলসা শেষ হলো, এখন জি বাংলা শুরু হলো। কি ভুল বললাম? সোনার মা বোনদের পায়ে ধরে বলবো, স্বামীর হুকুম ছাড়া, স্বামীর খেদমত যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু স্বামীর খেদমতটাই আগে করতে হবে। আপনি চুলার উপরে, পাতিলের উপরে রান্না বসায়া দিয়েছেন, সেই রান্নাতে আপনি তেল গরম করতেছেন, তেল গরম করা অবস্থায় যদি আপনার স্বামী আপনাকে ডাকে, আল্লাহর রাসূল বলেছেন ও বিবি, ও স্ত্রী, ওই তেলের গাড়াইটা তুমি নামায়ে তোমার স্বামীর ডাকে সাড়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিবিরা বলতেছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, একটু ধৈর্য ধরো, স্টার জলসা চ্যানেলটা একটু নাটকটা শেষ হোক। কথা ঠিক কিনা? ভুল বললাম? এই চ্যানেলগুলো যদি আপনি কাটতে পারেন, বন্ধ করতে পারেন, একটা বদর হজের সওয়াব পাবেন। এই স্টার জলসা চ্যানেলগুলো যদি আপনি বন্ধ করতে পারেন, সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। এবার যখন নবীজি যখন বলতেছেন মার মুখের দিকে যদি তাকানো যায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। ও যুবক, সেই মাকে কেন জমিনের উপর আজ কষ্ট দেওয়া হয়? মার দোয়ার বদলতে জমিনের উপরে অন্ধ সন্তানও কিন্তু ভালো হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, ইমাম বুখারীর জীবনীতে পাওয়া যায়, ইমাম বুখারীর যখন মাত্র 5 বছর যখন বয়স, ইমাম বুখারীর
কালাজ্বর হয়ে গেল। কালাজ্বর দীর্ঘদিন থাকার কারণে তদানীন্তন সময়ে কালাজ্বর দীর্ঘদিন থাকলে চোখ জনমের মতো অন্ধ হয়ে যেত। ইমাম বুখারীর 5 বছর বয়সে যখন তার কালাজ্বর হয়ে যায়, তার যখন দীর্ঘ 1 বছর থাকার কারণে ইমাম বুখারীর চোখটা কিন্তু জনমের মতো অন্ধ হয়ে যায়। ইমাম বুখারীর মা কলিজার সন্তানকে কোলে নিয়া তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন আর বলতেছেন, আল্লাহ গো, কেনই বা তুমি আল্লাহ আমাকে একটি সন্তান তুমি দান করলা, কেনই বা সেই সন্তানকে তুমি অন্ধ বানায়া দিলা। আল্লাহ, এমন সন্তান তো আমি জমিনের উপরে চাই নাই। আমি মা জীবিত থাকা অবস্থায় আমার কলিজার সন্তান ভিক্ষার থালা নিয়ে জমিনে ভিক্ষা করে খাবে, আমি মা জমিনে সইতে পারবো না। ইমাম বুখারীর মা যখন সন্তানের জন্য কান্দেন, কানতে কানতে গভীর রাত যখন হয়ে যায়, আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরে, এই জগতের উপরে রাত যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানের নামে চলে আসি। আবার কোন বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবে, আমি আল্লাহর কাছে 2টি হাত উঠায়া যাবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা যখন গভীর রাত যখন হয়ে যায়, তামাম দুনিয়ার মানুষ বাজান ঘুমায়া গেছেন, ইমাম বুখারীর মা কিন্তু বাজান বিছানায় ঘুমায় নাই, তাহাজ্জুদের নামাজের মুসল্লায় মা দাঁড়ায়া গেছেন। নামাজের আন্তে যখন 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ যখন শেষ হয়ে গেল, মাবুদের দরবারে 2খানা হাত তুলে দিয়েছেন, 2টি হাত মাবুদের দরবারে উঠায়া দিয়েছেন। ইমাম বুখারীর মা 2 চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ গো, আমার সন্তান এরকম সন্তান আমি জমিনে চাই নাই, যেই সন্তানকে তুমি কেনই বা আল্লাহ আমাকে সন্তান দান করলা, সেই সন্তানটাকে আল্লাহ কেনই বা তুমি জমিনে অন্ধ বানাইলা। ও মাবুদ, এই সন্তান তুমি উঠায়া আনাও, আমি মা সইতে পারি না। আমার জনম দুঃখিনী মা যখন বাজান কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে মা যখন জায়নামাজের মুসাল্লায় ঘুমায়া পড়েছেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাম তখন ওই মার ঘরের ভিতরে এসে হাজির হয়ে যায়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলছে, মা আর আপনি কাঁদবেন না, ও মা আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ আপনার দোয়াটা জমিনে কবুল করেছেন, আল্লাহ আপনার দোয়াটা মা আল্লাহ কবুল করেছেন। আপনার অন্ধ বেটাকে আল্লাহ তাবারক তাআলা জমিনের উপর ভালো করে দিয়েছেন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। সোনার যুবকের দলেরা মা দোয়ার বদলতে কিন্তু অন্ধ বেটা জমিনে ভালো হয়ে গেল। ইমাম বুখারীর মা যখন জায়নামাজের মুসল্লায় কিন্তু ঘুমায়া গেছেন, ঘুমের মধ্যে থেকে তখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের পাটা জড়ায়া ধরলেন, কে গো আপনি, কে গো আপনি, আপনার পরিচয়টুকুন একটাবার আমাকে জানান না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা আমাকে তুমি চিনবে মা, আমাকে তুমি চিনবে মা, আমার পরিচয় নেওয়ার দরকার নাই, তোমার সন্তান তো জমিনের উপর ভালো হয়ে গেছে। ও মা, পাশের ঘরে গিয়ে যায় দেখো মা, তোমার সন্তান জনম দুঃখিনী সন্তান, তোমার সন্তানটার 2টি চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা ওই মা যখন ঘুম থেকে জাগ্রত হবার পূর্বেই বলতেছে, আপনার পরিচয় যতক্ষণ আপনি আমাকে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মা আপনার পাটা জমিনে ছাড়বো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে,
বলতেছেন মা আমি আর কেউ নয়, আমি হলাম ইসমাইল জবিলুল্লাহর বাপ ইব্রাহিমে খলিলুল্লাহ। এই শুভ সংবাদটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর পক্ষ থেকে আমি ইব্রাহিম আলাইহিস সালাম এই শুভ সংবাদটি দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা তখন সন্তানের পাশে চলে গেলেন। সন্তানের পাশে যা দেখতেছেন যে সন্তান জনম দুঃখিনী, মায়ের দোয়ার বদলতে ওই অন্ধ সন্তান জমিনে ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, ওই মা যদি একটাবার তোমার সাথে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ওই মা যদি একটাবার সন্তানের জন্য বদদোয়া করে, সঙ্গে সঙ্গে কপাল কিন্তু পুড়ে যাবে। এই জন্য এই জগতের উপরে মা বাবার কিন্তু খেদমত করতেই হবে। আজ দেশের মানুষ যখন বড় হয়ে যায়, বিবাহ করলে বৃদ্ধ মা বাবা কিন্তু সন্তানের কাছে বেশি ভারী হয়ে যায়। কথা ঠিক কিনা বে ঠিক? ঠিক বললাম না বে ঠিক বললাম? আপনাদের গ্রামে না থাকতে পারে, আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের গ্রামে অনেক ডিজিটাল যুবক আছে। ডিজিটাল যুবক, ডিজিটাল শিক্ষিত, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। আজ মা বাবাকে ঘরের ভিতরে জায়গা হয় না, মা বাবাকে রেখে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। কথা ঠিক কিনা? জাতি যত শিক্ষিত হচ্ছে, জাতি যত শিক্ষিত হচ্ছে, তত আরো গুমরা হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আজ বাংলার জমিনে ওই মা ওই বাবা বৃদ্ধাশ্রমে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ এই সন্তান তুমি আমাকে কেনই বা দিয়েছিলে, যেই সন্তানকে এত কষ্ট করে আমি জমিনে তাকে মানুষ করলাম, দুধ পান করাইলাম, সেই সন্তান আজ আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। সোনার যুবকের দলের কিছুদিন পূর্বে ফেসবুকে একটা ঘটনা দেখেছিলাম। সোনার বৃদ্ধ বাবাটি বৃদ্ধাশ্রমে রয়ে গেছেন। সোনার যুবকটি, যুবকের দুটি সন্তান, বাবার দুটি সন্তান, সন্তানদেরকে বড় ম্যাজিস্ট্রেট জীবনে বানাইছেন। মা দুনিয়ার বুকে জীবিত নাই, বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। বৃদ্ধাশ্রমে বাবা কিন্তু অসুস্থ হয়ে যায়। বৃদ্ধাশ্রম থেকে খবর দেওয়া হলো, ওই বাবার সন্তানকে বলা হলো, ভাই আপনার বাবা মুমূর্ষ অবস্থায়, আপনার বাবা যে কোনো মুহূর্তে বিদায় হয়ে চলে যাবে। ও ভাই, আপনি যদি একটু মেহেরবানি করে আপনার বাবার সাথে দেখা করতেন। বৃদ্ধাশ্রম থেকে ফোন দেওয়া হলো। যুবকেরা বলতেছেন, ওই বৃদ্ধাশ্রমে কি কবর দেওয়ার ব্যবস্থা কি আছে কিনা? বলতেছেন বৃদ্ধাশ্রমে কবরের ব্যবস্থা আছে। এবার যখন বলতেছেন বৃদ্ধাশ্রমের মানুষকে বলতেছেন, ভাই আমার বাবাকে আমি গ্রামের মাটিতে আনবো না, ওই বৃদ্ধাশ্রমের মাটিতেই তাকে কবর তুমি দিয়া দিবা। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? সোনার যুবকের দলেরা বৃদ্ধাশ্রমে যখন বাবাটি যখন রয়া গেছেন, মা যখন বৃদ্ধাশ্রমের থেকে যায়, বৃদ্ধাশ্রম থেকে দুটি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে মা জননী কাঁদতেছে। বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি, বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি, চোখে দুঃখের জল আমার মুখে মিশে হাসি, বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি। খোকার এখন অফিস আছে, ডাকে সবাই স্যার। খোকার এখন অফিস আছে, ডাকে সবাই স্যার। বড় বড় গাড়ি বাড়ি হয়েছে সংসার, বড় বড় গাড়ি বাড়ি হয়েছে সংসার। আমি এখন খোকার বোঝাম, তাই তো দিল এমন সাজা। আমি এখন খোকার বোঝা, তাই তো দিল এমন সাজা। বৃদ্ধাশ্রমে রেখে খোকা, বৃদ্ধাশ্রমে রেখে খোকা আমায় দিল ফাঁকি।
বৃদ্ধাশ্রমে আসি, আমি বৃদ্ধাশ্রমে আসি, চোখে দুঃখের জল তোমার মুখে মিশে হাসি। বৃদ্ধাশ্রমে আসি, আমি বৃদ্ধাশ্রমে আসি। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার যুবকের দলেরা সন্তান বৃদ্ধাশ্রমে মাকে রেখে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে, ওই যুবকটা বড় ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়ে গেছে। সুন্দর একটি বিবিকে ঘরের ভিতরে নিয়ে আসছে। বিবি বলতেছেন, স্বামী গো, তোমার বৃদ্ধ মা বাবাকে তুমি যদি বাড়ি থেকে যদি বের যদি না করে দাও, আমি তোমার সংসার জিন্দিগিতেও করব না, আমি তোমার সংসার জীবনে করব না। ওই যুবক পাটা মার্কা যুবক বলতেছে, বিবি রে, একটু ধৈর্য ধারণ করো বিবি, আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসব। ও বিবি, এরপরেও তুমি আমার সংসার ফেলে যেও না। জোরে কোন কথা ঠিক কিনা? বিলেই মার্কা সন্তান বলতেছে, বিবি রে, আমার প্রয়োজন আমার বাপ মাকে তালাক দেব, বিবি তুমি যাইও না। পাঠামার কেমন বেটা আছে কিনা? আজও কিন্তু এমন পাঠামার্কা সন্তান আমাদের জমিনে আছে। সন্তান স্ত্রীর কথায় সন্তান তার বাবা মাকে আজ বাড়ি থেকে বের করে দিচ্ছে, কথা ঠিক কিনা? এমন সন্তান, কোমার্কা সন্তান এখনো পর্যন্ত কিন্তু এই জমিনে আছে। ওই যুবককে বলবো, ভাই, আপনি যতই আপনার মা বাবাকে কষ্ট দেন, আপনি কষ্ট দিয়ে যত ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যতই বাহাদুরি করেন, যতই টাকার বড়াই দেখান, যতই আপনি কাবাইজা হজ করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এবার যখন মা জননী সন্তানের জন্য দোয়া করে যায়, এবার অন্ধ সন্তান দুনিয়ার বুকে কিন্তু চোখ দুটি ভালো হয়ে গেল। ও মুসলমান, এই জগতের উপরে মা এত বড় একটা নিয়ামত, বাবা এত বড় একটা নিয়ামত। ওই মাকে যদি বাবাকে যদি জীবনে তুমি কষ্ট দাও, তাহলে কিন্তু আল্লাহর জান্নাত কিন্তু জীবনের মতো তুমি হারায়া ফেলবা। ওই মার যার সাথে বেয়াদবি করেছো, রাত যখন গভীর হয়ে যাবে, মার দুটি পা জড়াইয়া ধরে তুমি কাঁদবে। মাকে যা বলবে, মা আজ দীর্ঘদিন হয়ে গেল তোমার সাথে আমি বেয়াদবি করেছি। ও যুবক, মার দুটি পা জড়াইয়া ধরবে। মা কত বড় একটা নিয়ামত জগতের উপরে। মা যারা দুনিয়ার বুকে জীবিত নাই। মুসা কালিমুল্লাহর জামানায় একটি কথা ঘটেছিল। মুসা কালিমুল্লাহর সময় একটা যুবক তখন বলতেছেন, একটা যুবতীর প্রেমে পড়ে যায়। যুবতীর প্রেমে পড়বার পরে ওই যুবতীকে যখন প্রেমের প্রস্তাব দিলেন, যুবতী বলতেছেন, যুবক রে, আমি তোমার সাথে জীবনে ভালোবাসা করতে পারি, তবে একটা শর্ত যদি তুমি পূরণ করে দিতে পারো। মা যখন তুমি যদি একটি শর্ত পূরণ করে দিতে পারো। যুবকটি বলছেন, যুবতী রে, এমন কি শর্ত পূরণ করতে হবে? যুবকটিকে বলতেছেন, যুবক রে, এই জগতের উপরে আমি তোমার মার কলিজাটা যদি তুমি আমাকে আমার হাতে যদি এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে যুবক জমিনে ভালোবাসবো। এবার যুবকটি যখন ওই যুবতীর কথা শুনিয়া, মুসা কালিমুল্লাহর জামানার কথা, যখন যুবকটি চলে গেলেন বাড়ির দিকে, বাড়িতে যায় যখন মা জননী বসে রয়া গেছেন, মা চতুর্দিকে সন্তান ঘুরতে থাকে। মা বাবার চতুর্দিকে যখন সন্তান ঘুরতে থাকে, জনম দুঃখিনী বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, মা দুনিয়ার বুকে জীবিত রয়ে গেছে। যুবকটি মার কাছে বারবার করে ঘুরতেছেন। সন্তানের অবস্থা দেখে মা কিন্তু বুঝতে পারলেন, সন্তান যখন কোনো কিছুর প্রয়োজন হয়, মার কাছে বাবার কাছে কিন্তু বাজান বলতেও হয় না। সন্তানের মুখটা দেখেই বাবা মা কিন্তু বুঝতে পারে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? মার কাছে বাবার কাছে সন্তান যদি একটা বার আসে,
আইসে যদি কোনো কিছু না চাক, ঘোড়া দেখলে বাপ মা বুঝতে পারে আমার সন্তান আমার কাছে কিছু চাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা বাবাকে আল্লাহ তাবারক তাআলা এরকম জ্ঞান দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার যুবকের দলেরা, ও সোনার যুবকেরা, এবার যখন যুবকটি মার চতুর্দিকে ঘুরতেছেন, মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুমি আমাকে কিছু বলবা কি না? সোনার যুবকটি বলছে, মা আমি তোমার কাছে একটি জিনিসের আবদার করব। মা বলতেছে, বেটারে কি বলবা বলো তো দেখি। যুবকটি বলতেছে, মা আমি একটি মেয়েকে জমিনের উপর ভালোবাসি, ওই মেয়েটা আমাকে শর্ত দিয়েছে, মা আপনার মা তোমার কলিজাটা যদি কেটে তার কাছে হাজির করতে পারি, ওই যুবতী মেয়েটা আমাকে জমিনে ভালোবাসবে। মা বলতেছেন, যুবকরে যুবতীর প্রেমে তুমি হাবুডুবু খাও, আমার কাছ থেকে তুমি কলিজাটা চাও। ও বেটা, আমি মা তোমার জন্য আমার জীবনটা কুরবানি করে দেব। ও সোনার যুবক বেটারে, তুমি একটা চাকু নিয়ে আসো। একটা চাকু নিয়ে আসা হলো। যুবকটি যখন মায়ের হাতে তুলে দিলেন, মা নিজে হাতে ওই চাকু দিয়ে তার বুকটা বডিটা ফাড়লেন। বডিটা ফাড়বার পরে যখন কলিজাটা বের করে দেন, কলিজাটা বের করবার পর মা যখন হাতে তুলে দিচ্ছেন, আর যুবককে বলতেছেন, বেটারে এই জন্য তোকে আমি মা তোর কাঁধে কলিজাটা উঠায়া দিলাম। যুবকটি মার কলিজা নিয়ে দৌড়াইতে থাকেন। দৌড়াইতে দৌড়াইতে যখন হুসুট খেয়ে যুবকটি পড়ে গেলেন, কলিজাটি মার কাটা কলিজাটি, কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও বেটা আর বেশি জোরে যাস না, ও বেটা একটু আস্তে আস্তে ধৈর্য ধারণ করে তুই যা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, মার চিরা কলিজাটার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও বেটা তোকে আমি এত কষ্ট করে জমিনে লালিত পালিত করেছি। ও বেটা তোকে 10টি মাস আমি পেটে ধারণ করে রেখেছি। ও বেটা তোকে আমি পেটে রাখবার সময় আমি মা বিছানায় ঠিক মতো ঘুমাইতেও পারি নাই, আমি মা ঠিক মতো খাটাও জমিনে খাইতে পারি নাই। যখন আমার প্রসব বেদনাটা শুরু হয়ে গেল, আমি মা দুনিয়ার বুকে সবচাইতে যন্ত্রণাদায়ক বেদনা যখন শুরু হয়ে যায়, আমি মা যখন প্রসব বেদনা সহ্য না করতে পারি, আমি যখন মা মা করে যখন চিৎকার পারলাম, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে থেকে সন্তান যুবক তোকে এই জমিনের উপর পদার্পণ করায়া দিল। ওই মা যখন বলতেছেন, বেটা যুবক রে, বেটা রে, ও বেটা আব্দুর রহমান, আজ জমিনের উপরে আমি মা তোকে কলিজাটা দিয়ে দিলাম, বেটা যা যা ওই মেয়েটির প্রেমের মধ্যে তুই হাবুডুবু খা। যুবকটি যখন যুবকটি কলিজাটা নিয়া, ওই মা কিন্তু জগতের উপরে এখনো পর্যন্ত আমাদের যাদের জীবিত আছে, ওই মা জননী ওই মায়ের পা ধরে জড়ায়া ধরে কাঁদবে, ওই মার পা ধরে জড়ায়া ধরে কাঁদবে, মা তোমার পায়ে নিচে নাকি আমার জান্নাত, ও মা তোমার পায়ে নিচে নাকি আমার জান্নাত, আমার জান্নাত তুমি আমাকে ফিরা দাও মা, আমি আর জিন্দগিতে কোনোদিন বেয়াদবি করব না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মার পা ধরে দুটি পা জড়ায়া ধরে কাঁদবেন আর বলবেন, মারে আমি বেয়াদবি করেছি মা, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। ও সোনার যুবক, ও সোনার বাবা, তুমিও কিন্তু একদিন বৃদ্ধ হইবা। যেই বাবাকে যেই মাকে তুমি কষ্ট দিচ্ছ, ওই মা বাবা কিন্তু একদিন দুনিয়ার বুকে থাকবে না, একদিন কিন্তু তারা চলে যাবে, একদিন কিন্তু তুমিও বৃদ্ধ হবা, বাবা হইবা। বাবা যখন হয়ে যাবা, তোমার মার সাথে বাবার সাথে তুমি যেমন আচরণ করলে, একদিন তোমার সন্তানও তোমার সাথে সেরকম আচরণই
করবে, এতে কোনো ভুল নাই। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। এই পৃথিবীর জগতে মা কেন এত বড় দামি জিনিস? মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া যদি করে, বদদুয়া করার কারণে আল্লাহর ওলি হয়েও কিন্তু ব্যভিচারিণীর অভিযোগে মৃত্যু হয়। আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। সোনার যুবকের দলেরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়ে গেছেন, আপনাদের প্রথম নম্বর আমল কিন্তু পাঞ্জিগানা নামাজ। 24 ঘন্টায় কিন্তু মা বোনদের পর্দায় থাকা ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত 5টা সময় নারীদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। কিন্তু নারীদের জন্য আল্লাহ তাবারক তাআলা কিছু কিছু সময় মাসের মধ্যে নামাজ মাফ করে দিয়েছেন, কিন্তু 24 ঘন্টায় আল্লাহ নারীদের জন্য পর্দা ফরজ করেছেন। ও মা, যখন তোমরা রাস্তায় বের হবে, আল্লাহ কোরআনে বলতেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। বান্দা ও বান্দি, যখন তোমরা পর্দার প্রয়োজনে বাহিরে বের হবে, তখন হিজাবটা তোমরা মাথায় করে রাস্তায় বের হও। আইএমএ জাহিলিয়াত যুগের মতো নারীদের মতো তোমরা রাস্তায় চলাচল করো না। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য পর্দাটা বাজান ফরজ করেছে। আমি মা বোনদের শানে একটু ওয়াজ করে যাব, মা বোনদের শানে দুটি কথা বলে যাব। জান্নাত খাতুনে জান্নাত ফাতিমার জীবনী থেকে কথা বলবো। যখন গভীর রজনীতে ঈশা নামাজ আলী আদায় করলেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে নামাজ আদায় করবার পরে ফাতিমার ঘরের ভিতরে যখন আলী আসলেন, আসবার পরে দেখতেছেন ঘরটা সাজানো, ঘরটা সুন্দর করে পরিপাটি করা, কলিজার সন্তান দুটিকে সুন্দর করে ফাতিমা সাজায়া দিয়েছেন, ফাতিমা নিজেও সুন্দর করে সাজিয়েছেন। এবার স্বামীকে যখন ঘরের ভিতরে দেখলেন, আলী দেখতেছেন ঘরটা যেন জান্নাতের বাগানও হয়ে গেছে। যেই ঘরের ভিতরে বিবিকে নিয়ে স্বামী সুখে থাকেন, ওই ঘরটা কিন্তু আল্লাহর জান্নাত হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, আমি আর নবীর জীবনী থেকে একটু বলবো। খাদিজাতুল কুবরাকে নিয়ে যখন নবীজি ভাঙা একটি ঘরের ভিতরে রয়ে গেছেন, হুসাইন ডাক দিয়ে বলতেছেন নানা যান, একটু দরজাটা তুমি খোলো, একটু দরজাটা নানা আপনি খোলেন। দরজাটা যখন খোলা হলো না, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন নানা হুসাইন রে, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না, এই মুহূর্তে আমি জান্নাতের ভিতরে রয়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে বলতেছে নানা যান, ভাঙা ঘরের ভিতরে থাকলে কি আল্লাহর জান্নাতে থাকা যায়? আল্লাহর জান্নাতে কি থাকা যায়? আল্লাহর নবী বলতেছেন নাতি গো, যেই ঘরের ভিতরে তোর নানি খাদিজাতুল কুবরার মতো একজন মানুষ আছে, সেই ঘরটা স্বামীর ঘরটা যেন জান্নাতি ঘরও হয়ে যায়। হুসাইন বলতেছেন নানা জান, আমি দেখতে পেলাম আপনি তো নানির উরুর উপরে মাথাটা দিয়ে আপনি শুয়ে রয়ে গেছেন, এটা আবার কেমন জান্নাত, এটা আবার কেমন জান্নাত? আল্লাহর নবী বলতেছেন হুসাইন, যেই ঘরের ভিতরে এত সুন্দর তোর নানির মতো খাদিজাতুল কুবরা রয়ে গেছে, ওই ঘরটা অটোমেটিকলি আল্লাহর জান্নাতি ঘর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখলাম, যখন আলী ঘরের ভিতরে আসলেন, ঘরটা সাজানো, কাপড় চোপড় গুলাও সাজানো, এবার হাসান হুসাইনকেও সুন্দর করে সাজায়া দিয়েছেন। আলীকে ডাক দিয়ে বলতেছেন ফাতিমা, ফাতিমা যখন এই অবস্থা করে রাখলেন, আল্লাহর নবীর সাহাবী আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করবার পরে এবার ফাতিমা ডাক দিয়ে বলতেছে হাসান হুসাইন, তুমি একটু অন্য দুই ভাই একটু অন্য ঘরে চলে যাও, অন্য ঘরে চলে যাও, তোমার বাবার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। জোরে কোন সুবহানাল্লাহ।
ছোট্ট ছোট্ট দুটি সন্তান মুস্কি মুস্কি হাসতেছেন যে মা বাবার সাথে পার্সোনাল কিছু কথা বলবে। যুবক ছোট্ট ছোট্ট সন্তানের দুটি যখন অন্য ঘরে চলে গেলেন, ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, পানের স্বামী গো, আজকে আমি ঘরটা জীবনে সাজাইছি, আমার দুটি সন্তানকে আমি আজকে জমিনে সাজায়া দিয়েছি। আমি ফাতিমা, আমি নিজেও জীবনে গোসল করেছি, কাপড় সুন্দর কাপড় জীবনে পরিধান করেছি। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ফাতিমা রে, ও বিবি ফাতিমা, তুমি কি বলতে চাচ্ছো একটাবার তুমি আমাকে বলো না। ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি জানি আপনি অল্প কিছু বললে আপনি জমিনে বুঝে যান, আপনি তো অনেক জ্ঞানী অধিকারী। আল্লাহ নবী বলেছেন, এই জগতের উপরে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি রাসূল হলাম জমিনের উপর ইলমের শহর, আর আমার জামাতা শেরে খুদা আলী হলো সেই ইলমের দরওয়াজা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। আলীকে যখন বলতেছেন, ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আর কোনোদিন আমি ঘর সাজাইতে পারবো না, আর কোনোদিন আমি আমার সন্তানদেরকে সাজায়া দিতে পারবো না, আর কোনোদিন স্বামী আপনার খেদমত করতে পারবো না। আলী বলতেছেন, ফাতেমা রে, এই কথা কেন মা বিটি বা ফাতেমা তুমি বলতেছো? ও বিবি ফাতেমা, কেন তুমি এই কথা তুমি বলতেছো? ফাতেমা দু চোখের পানি ছাড়েন আর কান্দেন আর বলতেছেন, স্বামী গো, এই জগৎ ছেড়ে আজকেই আমি বিদায় নিয়ে চলে যাব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। যেই বলে আজকের রজনীতে আমি ফাতেমা বিদায় হয়ে চলে যাব, আর দুনিয়ার বুকে আমি থাকবো না। গাছ কাটলে গোড়া থেকে গাছ কেটে দিলে যেমন জমিনে ঠাস করে পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আলীর ঘরের ভিতরে জমিনে মেঝেতে পড়ে গেলেন। ফাতিমা তাকে কোলের উপর ওরুর উপর উঠায়া নিলেন, উঠায়া নিয়ে বলতেছেন, পানের স্বামী গো, কেন আপনি মন খারাপ করলেন? আপনি কি জানেন না, এই জগতে আসলেই চলে যেতেই হবে, এই জগতে আসলেই একদিন সকলকেই চলে যেতেও হবে। ও স্বামী, আপনি না হলেন এলেমের শহর, আপনি না হলেন এই এলেমের দরজা। আমার আব্বা বলেছেন, আল্লাহ তাবারক তাআলা আলীকে অনেক জ্ঞান দান করেছেন। তামাম দুনিয়ার মানুষের ভিতরে যেই এলেম আল্লাহ দান করেছেন, আর আমার শেরে খুদা আলীর ভিতরে আল্লাহ একাই সে এলেম দান করেছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার যুবকের দলের, এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা যখন সান্ত্বনা দিচ্ছেন, স্বামী গো, আসলেই চলে যেতেই হবে, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। এই জগৎ ছেড়ে কিন্তু একদিন চলে যেতেই হবে, হবে কি হবে না? সকলকেই কিন্তু একদিন চলে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে একদিন ফিরে আসতেই হবে। একটু সামনের দিকে আগান আর জিকির করি লা ইলাহা। একটু আগায় যায় যুবকরা, বসো, একটু সময় বসো বাবা, একটু আল্লাহরে ডাকুন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমাও আলীকে ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আসলেই যেতে হবে, এই জগৎ ছেড়ে একদিন সকলকেই চলে যেতেই হবে। সোনার বাবা জেনা আমার, এবার যখন আলীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এই জগৎ ছেড়ে আমি ফাতেমা 6 মাস আগে আমার আব্বা বলেছিলেন, ফাতেমা রে, ও ফাতেমা তুমি কান্দো না, ফাতেমা তুমি কান্দো না। ফাতেমা, কিন্তু ফাতেমাকে নবী কোনোদিন বিটি বলে ডাকে নাই। আল্লাহ রাসূল সর্বসময় ফাতেমাকে মা বলে ডেকেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 4টি কন্যা সন্তান নবীকে দিয়েছিলেন খাদিজার পেটের মধ্যে। ওই খাদিজার পেট থেকে 4টি কন্যা সন্তান আসেন। 1 নম্বর হলো জয়নব, 2 নম্বর হলো রুকাইয়া, 3 নম্বর হলো কুলসুম, 4র্থ নাম্বার হলো খাতুনে জান্নাত ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আসলেই চলে যেতে হবে, আজকে রজনীতে আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ফাতেমা ঠাস করে যখন আলী বিছা যখন মেঝেতে পড়ে যায়, ফাতেমা তার উরুটাকে, উরুর উপরে আলীর মাথাটা উঠায়া নিলেন। উঠায়া নেবার পরে আলীকে সান্ত্বনা দিচ্ছেন আর বলতেছেন, স্বামী গো, এই জগৎ ছেড়ে একদিন সকলকেই চলে যেতে হবে। ও স্বামী, দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে আমি সংসার জীবনে বাঁধলাম, আমি তোমার সাথে জীবনে সংসার দীর্ঘদিন করলাম। ও স্বামী, আজ তোমাকে ছেড়ে আমি চলে যাব। ফাতেমা বলতেছেন, স্বামী গো, এই জগতে আমি আপনার কাছে, স্বামী আপনার কাছে আমি 3টি জিনিসের দাবি জানাবো। এই 3টি জিনিসের দাবি আমি আপনার কাছে জানাবো। আলী বলতেছেন, বিবি ফাতেমা, তুমি আমার কাছে কি চাবে? আমি আমার কাছে কি চাবে? এতদিন যাবত সংসার করলাম, কোনোদিন পর্যন্ত ফাতেমা তুমি আমার কাছে চাইলা না, আমি তোমাকে কি দিতে পারি, কি তুমি চাবা? এমন একজন ব্যক্তি আমি ছিলাম রে ফাতেমা, ঠিক মতো তোমাকে আমি কোনোদিন পেটটা ভরে খানা দিতে পারি নাই। আমি আলী কোনোদিন মদিনার বাজারে 3 দিন কাজ করতে পাইনি, কোনোদিন 2 দিন আমার চুলায় আগুন জ্বলে নাই, কোনোদিন 3 দিন আমার চুলায় আগুন জ্বলে নাই, কোনোদিন 15 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে নাই। ও বিবি ফাতেমা, আমি তোমাকে কোনোদিনও সুখ দিতে পারলাম না। আমি আলীর জীবনীতে, আমি আমার কাছে তুমি কি চাবে ফাতেমা? আমি আলী তোমাকে কোনোদিনের জন্য সুখ দিতে পারলাম না। তুমি এমন একজনের সন্তান ছিলে রে ফাতেমা, যিনি ছিলেন হলেন দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ। আল্লাহ যদি চাইতো তোমাকে সুন্দর ধনীর যুবকের সাথে তোমার বিবাহর ব্যবস্থা করতে পারতো। যে আল্লাহ রব্বুল আলামিন এই গরিব স্বামী আলীর সাথে তোমার বিবাহটা ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ও ফাতেমা, তুমি আমার কাছে কি চাবা তুমি বলো তো দেখি। ফাতেমা তখন বলতেছেন, স্বামী গো, আমি আপনার কাছে 3টি জিনিসের দাবি জানাবো, এই 3টি জিনিসের দাবিটা আপনি পূরণ করে দিবেন। ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমার 1ম নাম্বার দাবি হতেছে, স্বামী গো, আমি যখন রাত্রিবেলাতে আমার মরণটা হবে, রাত্রিবেলাতে মরণ হবার পর আমার 1ম নাম্বার শর্ত হলো, এই রাত্রিবেলাতেই আমার কাফনের দাফনের ব্যবস্থা করে দিবেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমার 1ম নাম্বার দাবি হলো, এই রাত্রিবেলাতে আপনি আমাকে জানাজার দাফন এবং কাফনের ব্যবস্থা করে দিবেন। আমার যখন মৃত্যু হয়ে যাবে,
প্রাণের স্বামী গো, আপনি বেশি লোককে খবর দিবেন না, অল্প কিছু লোককে খবর দিয়ে আমি ফাতেমার জানাজার ব্যবস্থাটা আপনি করবেন। আর 3 নম্বর দাবি হলো স্বামী গো, আমি ফাতেমা যখন বিদায় হয়ে চলে যাব, ওই কবরের জগতে আলী আপনি নিজে হাতে আপনার কাঁধে করে আমাকে কবরের মধ্যে রাখবেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, সোনার মা বোনদের খেদমতে কথাগুলো বলে যাচ্ছি। ফাতেমা যখন এই কথাটি বললেন, আলী ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, তুমি যে 3টি দাবি আমার কাছে তুমি করলে, এই 3টি দাবির ভিতরে আমি তোমার একটি দাবি পূরণ করতে পারবো, আর 2টি দাবি আমার পূরণ করা সম্ভব হবে না। আলীর কথা শুনে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, কি 2টি শর্ত পূরণ করতে পারবেন না? ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এই জগতের উপরে আমি এই জগতের উপরে তোমাকে রাত্রিবেলাতে যাপন যে করব, তুমি হলো ফাতেমা, তুমি হলো এই রহমাত তাল্লিল আলামিন নবীর বিটি। নবীর অসংখ্য সাহাবীরা রয়ে গেছেন, যদি তারা খবর শুনতে পায় নবীর বিটি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, এই খবর শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা পাগলের মতো ছুটে আসবে তোমার জানাজায়। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ওই জানাজাতে হাজার হাজার সাহাবী এসে একত্রিত হয়ে আমার জানাজা করে কি লাভ হবে? আলী বলতেছে, ফাতেমা তুমি হলো নবীর দুলালি মেয়ে ফাতেমা, ও ফাতেমা তোমার জানাজাতে হাজার হাজার সাহাবী এক জায়গা হবে। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এই জগতের উপরে আমাকে যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি ভালো বলে, আর স্বামী তুমি যদি বলো ফাতেমা ভালো ছিল না, তাহলে ওই হাজারো মানুষের সাক্ষীতেও কোনো কাজে আসবে না। একটু জোরে বলুন না। হাজারো সাক্ষীতেও কোনো কাজে আসবে না। ও স্বামী গো, তাম পৃথিবীর মানুষ যদি সাক্ষী দেয় ফাতেমা ভালো ছিল, তাহলে স্বামী তুমি যদি বলো ফাতেমা ভালো ছিল না, তাহলে এক স্বামীর সাক্ষীতেই কাজ হয়ে যাবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে না। আর একটু জোরে বলুন, দিবে না। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, অনুরূপ যদি স্বামীও যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে হাজার মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ ওই বিবির সাক্ষীতেই জান্নাতি বানায়া দিবে। জোরে কম সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, মা বোনদের খেদমতে আমি কথাগুলো আরজ করে যাব। এবার ফাতেমা যখন এই কথাটি যখন বলতেছেন, তামাম দুনিয়ার মানুষ যদি আমাকে ভালো বলে, আর স্বামী যদি তুমি যদি আমাকে বলো এই ফাতেমা ভালো ছিল না, তাহলে ওই হাজারো মানুষের সাক্ষীতে কাজে আসবে না। আর আমি ফাতেমা চাই আল্লাহ যেন আমাকে পর্দার ভিতরে যেন মৃত্যু দান করে। সারাটা জন্ম আমি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো, আমি ফাতেমার যখন মৃত্যু হবে, মৃত্যুটা যেন অন্ধকারের রজনীতে হয়, অন্ধকারের মধ্যে যেন আমি ফাতেমার মৃত্যু হয়। আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছেন, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। আজকের রজনীতে আমি ফাতেমার মৃত্যু হবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, ফাতেমা যখন এই কথাটি বাজান বলতেছেন, ফাতেমা বলবার পরে আল্লাহ নবীর সাহাবী আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তোমার এই 3টা শর্ত আমি পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ এই জগতের উপরে তুমি আমাকে বললে তোমার খাটনি, তোমার লাশটা আমি খাটনিতে উঠাবো না, আমি কার কাঁধে করে নিয়ে আমি কবরের নেওয়াটিতে নিয়ে যাব। ফাতেমা ডাক দিয়ে বলতে
বলতেছেন স্বামী গো, এই জন্য আমি বললাম আমার খাটনিটাকে কান্দে নেবার মতন কোনো মানুষ আমি জমিনে দেখতে পাই না। কারণ হলো আমার দুটি সন্তান হাসান আর হুসাইন এত ছোট, তারা আমার খাটনিটা তারা কান্দে জমিনে নিতে পারবে না। আর আমার আব্বা দুনিয়ার বুক থেকে 6 মাস আগে বিদায় নিয়েছেন, 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি ফাতেমার লাশটা আমার বাবাও কান্দে জমিনে নিতে পারবে না। আমার লাশটাকে কান্দে নেওয়ার মতন কোনো মানুষ আমি দেখি না। ও স্বামী গো, আমার লাশটাকে আপনি নিজেই কান্দে নিবেন, জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবরটার তুমি ব্যবস্থা করে দিবা। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, ও মা খাতুনে জান্নাত ফাতেমা কিন্তু পর্দা নিশিনি ছিল গো মা। পর্দায় থাকার কারণে আল্লাহ ফাতেমার মৃত্যুটাও কিন্তু পর্দার ভিতরে দিয়েছেন। ফাতেমার মৃত্যুটাও কিন্তু আল্লাহ অন্ধকার রজনীতে দিয়েছেন। তার দাফন কাফনটাও বাজান কিন্তু রাত্রিবেলাতেও হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, মা ও বোনের এরা, আমি সামনের দিকে আর অগ্রসর হব না। আমি আপনাদের খেদমতে কথাগুলো বলে গেলাম। মা বোনদের কিন্তু 1 নাম্বার আমল হলো পর্দা। পর্দা ছাড়া কিন্তু মা রাস্তায় তোমরা বেরো হয় না। পর্দা ছাড়া কিন্তু রাস্তায় মা বেরো হওয়া যাবে না। আজ বর্তমান কিন্তু রাস্তায় বের হওয়া যায় না, বেগানা নারী আর বেগানা নারী। জোরে কোন কথা ঠিক কিনা? আজ বর্তমান যুগে ইফটিজিং হওয়ার পিছনে কারণ হচ্ছে একমাত্র বেপর্দা নারী। বেপর্দা নারী যদি রাস্তায় বেপর্দা না হয়ে বের হয়, তাহলে কিন্তু একটা যুবকও তাদের খারাপ দৃষ্টি দিবে না। আমার আপনার স্ত্রী রাস্তায় বের হচ্ছে, কোন অবস্থায় বের হচ্ছে আমরা কিন্তু খবর নেই না। স্বামী ঘরের ভিতরে আছেন, বিবি সুন্দর কাপড় পরতেছেন, সুন্দর কাপড় পরে সুন্দর গহনা, হাতে চুড়ি, পায়ে হাতে চুড়ি, কানে দুল দিচ্ছেন, গলায় হার লাগাচ্ছেন। স্বামী খাটের উপর বসে আছেন। কি গো তুমি শাস্তিছ, কারণ কি? বিবি বলতেছেন আজ বেড়াইতে যাব। কি করব? বেড়াইতে যাব। স্বামীর মনটা খারাপ। কি গো তোমার মন খারাপ কেন? বিবি যখন বললেন, স্বামী বলতেছেন যে কোনোদিন সাজতে দেখলাম না, এই জন্যই বলি কিসের জন্য সাজো? বেড়াইতে যাবা। নারীদের জন্য একমাত্র স্বামীর জন্যই সাজা জায়েজ, স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজা জায়েজ নাই। বিবি বলতেছেন তোমার মতো পাও ফাটা স্বামীর জন্য আমি সাজবো? তোমার মতো পাও ফাটার জন্য আমি সাজবো? আমি যাব বিয়ে বাড়িতে মুসলমানি খাইতে, সেখানে কত সুন্দর সুন্দর মানুষ আসবে, তাদের জন্য আমি সাজতেছি। ও মা, তোমার পায়ে আমি হাত রেখে বললাম, মা তোমার ওই দেহটা জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই হবে? জাহান্নামের আগুনে তোমাকে পুড়তে হবে মা। খবরদার মা, স্বামীর জন্য, একমাত্র স্বামীর জন্য নারীদের সাজা জায়েজ। আপনার যত প্রকারের সাজার জিনিস আছে, আইলাইনার বলেন, লিপস্টিক বলেন, ঠোঁট পালিশ বলেন, যত প্রকারের সাজার জিনিস আছে, আপনি 100টা আইটেম দিয়ে হলেও আপনি সাজেন আপনার স্ত্রী, আপনার স্বামীর জন্য। আপনার স্বামীর জন্য আপনি সাজেন, পর পুরুষকে দেখানোর জন্য সাজা নারীদের জন্য জায়েজ নাই। এই জন্য বলবো মা, আপনারা সাজগুজ করলে স্বামীর জন্য করেন। পর্দার যখন বাইরে যাবেন, রাস্তায় যখন যাবেন, পর্দাটা নিয়ে যাবেন। এইভাবে যদি আপনি চলতে পারেন, মা আপনার জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজায় আল্লাহ খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন যুবক চরিত্রহীন হবে না। আর এই দেশে জমিনের উপরে যে বিগত যে সরকার একটা আইন পাশ করেছেন, সেই আইনটা হলো বাল্য বিবাহ বন্ধ করতে হবে। এই বাল্য বিবাহ বন্ধ করে হিসাব করে দেখেন, আরো জিনা ব্যভিচারীটা বেড়ে গেছে। কি কথা ভুল বললাম? এই বাল্য বিবাহ বন্ধ করেই কিন্তু জিনা ব্যভিচারী বেড়ে গেছে। কারণ ওই নারীদের, মেয়েদের 17 বছর না হলে বিবাহ দেওয়া যাবে
না। আর পুরুষদের 22 বছর না হলে বিবাহ দেওয়া যাবে না। সেই সরকারি কথা পালন করতে যায় আজ কলেজ, ইউনিভার্সিটিতে, হাই স্কুলে 10 বছরের মেয়ে পর্যন্ত ধর্ষিতা হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজ ছোট্ট ছোট্ট 10 বছর 12 বছর মেয়েও আজ আমাদের দেশে ধর্ষিতা হচ্ছে। আল্লাহ কোরআনে বলতেছেন, এই জগতের উপরে যখন বান্দা তোমাকে বাদশাহী দেওয়া হবে, তোমার সর্বপ্রথম কাজ হলো বাল্য বিবাহ বন্ধ করা নয়, তোমার সর্বপ্রথম কাজ হলো এই সমাজে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জগতের উপরে 1 নম্বর কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজের আইন যদি সংসদে পাশ হয়, বাল্য বিবাহ, ইফটিজিং সমস্ত কিছুই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করে। সোনার বাবাজিরা, আমি আর সামনের দিকে অগ্রসর হব না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি 3টা পয়েন্টের উপর আলোচনা করেছি। 1 নম্বর হলো নারীদের পর্দা, আর 2 নম্বর আর একটা হলো পুরুষদের জন্য পাঞ্জিগানা নামাজ। আর একটা কাজ হলো যেটা হলো প্রত্যেকটা যুবক তার মা বাবার খেদমত করা। এই 3টা আমল আমরা যদি জমিনে করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যখন এই যে কথাগুলো বললাম, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করবার পরে গভীর রজনীতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার কবর দিয়ে দিলেন। কবর দেওয়ার পরে যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি কবর খনন করতেছিলেন, কবর অর্ধেকটা খনন করা হয়ে গেছে। বিস্তারিত আলোচনা আল্লাহ যদি কোনোদিন আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখে, ওই কবর খনন করার ঘটনা ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আবু যর গিফারি কবর খনন করা বাদ দিয়ে উঠে চলে গেলেন, কি কারণে চলে গেলেন ইনশাআল্লাহ অন্য দিন আলোচনা করা হবে। আর ফাতিমাকে যখন কবরে রাখা হলো, ওই কবরটার নতুন কবর থাকলো না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দিয়ে যখন ঘুরে তাকাইছেন, ঘুরে তাকানোর পরে আবার যখন পুনরায় ফিরে কবরের দিকে তাকান, যে যখন সাহাবীরা জিজ্ঞাসা করবে, আমার হাসান হুসাইন ঘুম থেকে জাগ্রত হয়ে যখন মা মা করে কাঁদবে, মা মা করে যখন কাঁদবে, ওই সময় আমি ফাতেমার কবরটা যাতে একটু দেখাইতে পারি, এই চিন্তা করে যখন আলী আবার পুনরায় ফাতেমার কবরের দিকে তাকাইলেন, ফাতিমার কবরের দিকে তাকানোর পরে তাকায়া দেখতেছেন ফাতিমার কবর আর দেখা যায় না। ফাতিমার কবরটা আর দেখা যায় না। পুরাতন কবর এসে ফাতিমার কবরটাকে দেখে দিয়েছেন। আল্লাহ গায়বীভাবে ইলহামের মাধ্যমে জানায়া দিচ্ছেন, আলী ও আলী, ফাতিমা ছিলেন পর্দানিশিনী, ওই পর্দায় থাকার কারণে আমি ফাতিমার কবরটাকেও আজ পর্দা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মায়ের স্মৃতিগুলো আজও পর্যন্ত ঘরে আছে, ওই বাবার স্মৃতি আজও পর্যন্ত ঘরে আছে। কিন্তু সে আব্বা আজ দুনিয়ায় নাই, সেই মা আজ দুনিয়ায় নাই। ঘরে ঢুকলেই মায়ের চশমাটা, বাবার পানের লুটাটা আজও পর্যন্ত রয়ে গেছে। আজ বাড়িতে গেলে ওই জিনিসগুলো চোখে পড়ে, কিন্তু মা কি আর দেখতে পাই না। আব্বাকে আজ দেখি না, আব্বা অন্ধকার কবরে, শুধু স্মৃতিগুলো রয়ে গেছে, আর কিছুই থাকলো না। গভীর রাত্রে যখন বাড়িতে আসতাম, মা বলতো, বেটা আয় ঘরে আয়। বলতাম, মা তুমি কি ঘুমাও না? মা বলতো, বেটা সন্তান যদি বাইরে থাকে, কোনো মার চোখে ঘুম ধরে না, কোনো মার চোখে ঘুম ধরে না বাবা।
সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কোনো বাবা মায়ের চোখে ঘুম ধরে না। আজ সেই মা নাই। ওই মাকে কত যুবক কষ্ট দাও, কত যুবক ওই মাকে কষ্ট দিচ্ছ, কত যুবক বাবাকে গায়ে হাত তুলতেছ, কত যুবক মার গায়ে হাত তুলতেছ। যুবক, তোমার পায়ে ধরে বলি, ওই মাকে কষ্ট দিও না, ওই আব্বাকে কষ্ট দিও না। আব্বা নামক বৃক্ষ বটগাছটা যখন মাথার উপর থেকে চলে যাবে তখন বুঝতে পারবে যে এই বাবা মা কত বড় একটা নিয়ামত ছিল। কথা ঠিক না? কি বলেন, ঠিক না? আর যার মা নাই বাবা নাই সেই বুঝতে পারে আমার কথাগুলোর কত গুরুত্ব। যার মা নাই, যার বাবা নাই, আজ সেই মানুষগুলাই বুঝতে পারলো আমার কথাগুলোর মুহূর্ত। যার বাবা মা আছে তারা বুঝতে পারবে না বাবা মা কত বড় নিয়ামত। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই মা বাবার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যাদের মা আছে বাবা আছে, ওই মা বাবার কাছ থেকে জান্নাত উপার্জন করে নাও। জান্নাত মা বাবার কাছ থেকে চেয়ে নাও। ওই মা বাবার পা ধরে কান ধর, বলো মা তোমার পায়ের নিচে নাকি আমার জান্নাত, আমার জান্নাত মা তুমি আমাকে ফিরায়া দাও। মার পা ধরে কাঁদলে এমন কোনো দুনিয়ার মা নাই সন্তানকে মাফ করে দেয় না। দুনিয়ার কোনো মানুষ যদি মানুষকে মাফ না করে, হাজারো অপরাধ করার পরেও মা সন্তানকে কিন্তু মাফ করে দেয়। সন্তান বিপদে পড়েছে, সন্তান বিপদে পড়েছে, মায়ের কানে খবর পৌঁছেছে, মা আপনার কলিজার টুকা আব্দুর রহমান অমুক জায়গা বিপদে পড়েছে। বিবিও কিন্তু পাশে যায় না, সন্তানও পাশে গেল না। মার কানে খবর পৌঁছানোর পরেই মা পাগলের মতো সন্তানের কাছে দৌড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের পাশে দৌড়াচ্ছেন পাগলের মতো মা। পাগলের মতো যাওয়ার পরে সন্তানকে যখন বুকের সঙ্গে আগলে ধরে, সন্তান ডাক দিয়ে বলছে, মা আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, আমি তোমাকে খেতে দেই নাই মা, পড়তে দেই নাই, আমি তোমাকে আমার ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আজ মা তুমি আমার পাশে আসলে, আমার বিবিও আসলো না, আমার ছেলেও আসলো না, আমার মেয়েও আসলো না, আমার এই বিপদের মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ আসলো না। মা তুমি আমার পাশে আসলে। মা ডাক দিয়ে বলছেন, বেটা এই চাইতে বেশি কষ্ট আমি তোকে যখন প্রসব করেছি, আমি মায়ের চাইতে বেশি কষ্ট পেয়েছি যখন তোকে এই দুনিয়ার মুখটা দেখাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কষ্ট আমি মা সহ্য করার পরেও আমি তোকে কখন আমার বুকে পেলাম, আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেলাম। আমি মা তোকে যখন রক্তমাখা অবস্থায় আমি কোলে তুলে নিলাম, কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা, আমি মার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সমস্ত কষ্ট দূর হয়ে গেল। ও বেটা তুই আমাকে কষ্ট দিয়েছিস, আমি কিছুই মনে করি নাই। আমি মা বেঁচে থাকা অবস্থায় আমার সন্তান বিপদে থাকবে, আমি মা এটা সহ্য করতে পারি না। এরই নাম হলো মা, এরই নাম হলো মা। ওই মাকে বাবা কষ্ট দিও না। ওই মাকে কষ্ট দিলে কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত থর থর করে কাঁপে। আর আল্লাহর আরশ যখন থর থর করে কাঁপে, আপনি মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়লেও নামাজ কাজে আসবে না। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমতেই কিন্তু আল্লাহর জান্নাত। মা বাবার খেদমত করে যদি কোনো যুবক আরামের বিছানায় ঈশান নামাজ অন্তে মাকে খাওয়ায়ে বাবাকে খাওয়ায়ে বিছানাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মাকে বাবাকে যদি বিছানায় ঘুম পাড়ানো যায়, আল্লাহ রসুল বলেছেন ওই সন্তানের জন্য সকাল হওয়ার পূর্বেই আল্লাহ দুটি জান্নাতের দরজা খুলে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে
নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তাবারক দিয়ে দিবেন, দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, কুদরতে আসমানের নিচে জমিনের উপরে, আয় আল্লাহ তাআলা জগন্নাথপুর মধ্যপাড়া, আয় রব্বুল আলামিন দীর্ঘ সময় কুরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম। আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নাও। আল্লাহ মুনাজাতের পূর্বে তোমার দরদি বন্ধুর প্রতি মহব্বতে কয়েকবার সালাম পেশ করলাম। মাবুদ দয়া করিয়া আয় আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে নাও, আমাদের দোয়াটা কবুল করে নাও। আল্লাহ এর বিনিময় যেটুকুন সব তওবা দান করে দাও। এই সবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া সোনার মদিনায় এখনো পর্যন্ত নবী উম্মাতি উম্মাতি বলে কামছেন। ও মাবুদ সোনার মদিনায় মদিনাতুল মুনাওয়ারায় আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে নবীজি এখনো পর্যন্ত উম্মাতি উম্মাতি বলে কাঁদেন। আল্লাহ নবীজির ডান পাশে আবু বকর শুয়ে আছেন, নবীজির আবু বকরের পাশে হযরতে ওমর ফারুক শুয়ে আছেন। আল্লাহ দয়া করে তাদের আরওয়াহ পাকের উপর সবটুকুন আল্লাহ তুমি পৌঁছায়া দাও। ওয়া মাবুদ জান্নাতুল বাকিতে ফাতিমাতুজ জোহরার কবর, জান্নাতুল মাওলাতে খাদিজাতুল কুবরার কবর রয়ে গেছে, জান্নাতুল বাকিতে হযরতে ওসমান গনির কবর রয়ে গেছে। আল্লাহ দয়া করে দের আরওয়াহ পাকের উপর সবটুকুন আল্লাহ তুমি পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন ও মওলা, তামাম বিশ্বের বুকে যত আল্লাহর পীর পলি বান্দা শায়িত হয়ে আছে, আল্লাহ দয়া করে সকলের আরওয়াহ পাকের উপর সবটুকুন পৌঁছায়া দাও। ওয়া মাবুদ ভারতের জমিনে ফুরপুরা মেদিনীপুর জয়নপুর আল্লাহ পিয়াডাঙ্গার জমিনে আল্লাহ বিশেষ করে বাংলার জমিনে শাহজালাল শাহপরান রহমাতুল্লিল আলাইহি আয় আল্লাহ তাআলা শাহ মুকদম আয় রব্বুল আলামিন সোনাতলার জমিনে আল্লাহ বায়তুলার মাটিতে আল্লাহ সুরাডাঙ্গার মাটিতে নিয়ামতগঞ্জ বেতবাড়িয়ার মাটিতে আল্লাহ যেই সমস্ত আল্লাহর ওলি মাহবুব বান্দারা শায়িত আছে, আল্লাহ দয়া করে সকলের আরওয়াহ পাকের উপর সবটুকুন পৌঁছায়া দাও। আই রব্বুল আলামিন ও মওলা, আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ আমাদের মধ্যে পয়দা করে দাও। আই রব্বুল আলামিন আল্লাহ এই হাটুরিয়া জগন্নাথপুর গ্রাম থেকে যেই সমস্ত আবাল বৃদ্ধ বণিকের দলমাটির কবরে আল্লাহ দয়া করে সকলের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দয়া করে সকলের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন দয়া করিয়া আয় আল্লাহ গভীর রজনীতে তোমার কাছে হাত উত্তোলন করে ধরেছি আল্লাহ, যেই সমস্ত পাগল পারা বান্দাদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ দয়া করে সকলের তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলটার জন্য যারা দান করেছে আল্লাহ দয়া করে সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো দয়া করে সকলকে আল্লাহ তুমি আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি পাঞ্জি গানা নামাজি বানায়া দাও। ও মওলা, যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যেই বাড়িতে আয়োজন করেছে আল্লাহ দয়া করে সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা দয়া
করিয়া আল্লাহ পাঞ্জিগানা আল্লাহ তুমি নামাজি বানায়া দাও। আয় রব্বুল আলামিন ও মওলা, জীবনের শেষ মুনাজাত মনে করে হাত তুললাম, আল্লাহ দয়া করে আমাদের মুনাজাতটা হাতটাকে আল্লাহ তুমি ফিরায়া দিও না। ও মাবুদ আল্লাহ, গভীর রজনীতে আল্লাহ আমাদের হাতটা কবুল করে নিয়া আমাদের সকলের তামাম জিন্দেগি গুনাহ তুমি মাফ করে দাও। ও মওলা, আমার ডাইনে বামে আল্লাহ আমার ভাই বড় ভাই মৌলানা সাহেব হাত তুলেছে, আল্লাহ পাশেই মুরব্বীরা হাত তুলে ধরেছে, হাজি গাজী হাত তুলেছে, আল্লাহ দয়া করে সকলের হাত দুখানি আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ দয়া করিয়া আয় আল্লাহ তাআলা যদিন আমাদের মৃত্যু দেবা মরণের পূর্বে ইমানদার আল্লাহ তুমি বানায়া দাও। আল্লাহ যেদিন মৃত্যু দেবা দিনটা যেন জুমার দিনও হয়, যে মাসে তুমি মৃত্যু দেবা মাসটা যেন রমজান মাস হয়, যেই সময় মৃত্যু দেবা সময়টা যেন জুমার নামাজ অন্তে হয়। আয় আল্লাহ তাআলা যেদিন আল্লাহ আমাদের মৃত্যু নোটিশ জারি করে দিবা, আয় আল্লাহ মালাকাল মউত আজরাইল যখন আল্লাহ আমাদের রূহটা কবজ করতে আসবে, আল্লাহ সেদিন আমাদের সকলের জবান দিয়ে তুমি ফুটায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।